আসসালামু আলাইকুম। আরে অনেক, তুমি আসছো? ভালো করছো, সারতে কারে নিয়ে আসছো? ওই যে তোমার চাচি একটা কাজের মেয়ের কথা বলছিল, তাই নিয়ে আসছে না? ভালো করছো। চাচা ও আমার বউ। আমি আগে বিয়ে করেছি। সালাম কর। হেই, একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হইলো যে আমার বউ। তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না, এই বিয়া কিন্তু আমরা মানি না অনেক, একদম এই বিয়া মানি আমরা। দেখেন চাচা, চাচি, আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করেছি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনারা মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। দেখছো দেখছো সন্তারাব্বা, হ্যাঁ আমাকে সহজ সরল পড়ে এই মেয়েটা তোমার নষ্ট করে ফেলেছি। নিশ্চয় জাদু করছে। এই কি করছো? হ্যাঁ জাদু না? ও কালা জাদু করছো? চাচি, মুখ সামলে কথা বলেন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন, তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। কি দেখলা দেখলা সন্তারাব্বা, কথাটা কি কইলো? আমরা রে সেই ছোট থেকে পাইলে বড় করছি, আরে এখন কইতেছে কিনা আমার ঘাট ধাক্কাতে বাইর করে দিব। তাও একটা ফকিন্নি মেয়ের সামনে আমার অপমান করলো। হ্যাঁ, অপমান করেছে। ওকে গরিব বলছেন? আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই যে চলছেন, সেটা তো আমার টাকায়। এই যে ড্রেসটা পরে আছেন, সেটাও তো আমার টাকায়। অনেক, তুমি ওনাগুলোকে এমনি কথা কইতাছো কেন? ওনারা তো আর ভুল কিছু বলে নাই। কি ভুল বলেনি? ওনারা তো ঠিকই বলছে। আমার তো আসলে কিছু নাই। তুমি কোটিপতি, কিন্তু আমি তো আর কোটিপতি না। আমি তো সামান্য একটা বস্তির মাইয়া। কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে আর সেটা আমি সহ্য করব? তুমি এটা ভাবলে কি করে? তুমি কেন নিজেকে ছোট মনে করছো? এই যে যত সম্পত্তি দেখছো, এই সব কিছু শুধু আমার একার না, এখন থেকে সব কিছু তোমারও। বেঈমান, আমার বিয়ে না করে তুই ওই মাইয়ারে বিয়ে করছস, আবার বলিস সবকিছু ওর। দাঁড়া, তোর একটা খবর করতেছি আমি। দেখো অনেক, তুমি কোটিপতি দেখে আমি তোমারে বিয়া করিনি। তুমি কিন্তু তোমার পরিচয়টা লুকিয়ে আমার বিয়াটা করছো। তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি বস্তির মাইয়া, আমার বস্তিতেই ভালো আছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাইলে আমার বস্তিতে চলো, আর নাইলে তুমি তোমার পরিবারের লগে থাকো। ওরে বাবা, নাটক, বিরাট নাটক সাজায় নিছে, বুঝছে না? মানে আমাকে সহজ সরল পুয়াটার মাথাটা খায়া আমি এখন বস্তিতে থাকবো, তুমি এখন এখানে থাকো। ওরে ওইখানে যা সব ফুসলে কথা বলতে পারবা। এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে লেখায় নিতে পারবা না, তাই তো? মেঘলা, চাচা, আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনার কাছে আশা করিনি। মেঘলা, মা, এটা কি হলো মা? তুমি না বলেছিলে অনেকের সাথে আমার বিয়ে হবে? আহা, তুই কোনো চিন্তা করিস না। আমি তো বলছি যেমনি হোক ওই মাইয়ারে অনেকের লগে থেকে ডিভোর্স দিতে হইব। ডিভোর্স দিয়ে সাইরা তারপর তোর লগে বিয়ে দিব। ওরে এত পাকনামি করো না। দেখো শান্তম্মা, আমার একটা কথা শোনো। তুলা যে অবস্থায় উঠে গেছে, এখন যদি কোনো রকম পাকনামি করো, তোমার ঘর, আমার ঘর, মাইয়ার ঘর, তিন ঘরে এক লগে ধরে করে টাকাস করে বের করে দেবো। এই তুমি চুপ করো।